আপনি কি কোরআন শরীফের আয়াত পড়েন না হিন্দু গীতা পড়েন আপনি, না কি আপনি এই খ্রিস্টানদের বাইবেল পড়েন আপনি? আপনি কি দেখেন না? এই ধ্যানদার সরকারের কাছে আবেদন জানাইয়া কোনো লাভ নাই। কানেও শুনে না, চোখেও দেখে না। যদি কানে শোনাইতে হয় তাহলে কি করতে হবে? ধারাবাহিক আন্দোলন। আমরা এই শহীদ মিনারে এই প্রথম আমরা প্রোগ্রাম দিয়েছি শহীদ মিনারে, এর আগে আমরা প্রোগ্রাম করি নাই। মাঝে মধ্যে এখান দিয়ে দেখি কিছু আস্তিক আর নাস্তিক আর ইসলাম বিদ্বেষীরা একটা ব্যানার লইয়া 7-8 জন খাড়াইয়া গড় 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 করে। তো নেতৃবৃন্দকে নিয়ে চিন্তা করলাম এই জায়গার মধ্যে নামাজ পড়ে পবিত্র করা দরকার। কারণ শহীদ মিনার তাদের উদ্দেশ্যে হয়েছে যারা রক্ত দিয়ে শহীদ হয়ে রক্ত দিয়ে আমার দেশের স্বাধীনতা এনেছে। এই স্বাধীনতায় ভাষার জন্য যারা রক্ত দিয়েছে তাদেরকে কলুষিত করতে দেওয়া হবে না। এখান থেকে পরিষ্কার ঘোষণা করছি, আলেমদের মুক্তি না দিলে ধারাবাহিক আন্দোলন চলবে। আন্দোলন কারা করবে? আপনারাই তো করবেন। আজকেই শেষ আন্দোলন চান? ধারাবাহিক কর্মসূচি চান? আগামী শুক্রবার ডিআইটি মসজিদের সামনে থেকে জুমার নামাজের পরে গণমিছিল হবে। গণমিছিল। আলেমদের মুক্তি চাই দিতে হবে। আলেমদের মুক্তি চাই দিতে হবে। আগামী শুক্রবার গণমিছিলের পরে আবার নির্ধারণ করব কোন আন্দোলনে যাব। তীব্রতর থেকে তীব্রতর করতে হবে আন্দোলন। যারা মনে করেন আমরা শুধু বক্তৃতার মধ্যে আছি, ভুল করছেন। এই ভুল করলে ক্ষমতা নিয়ে টানাটানি হবে। বাংলাদেশে মন্তরবার আন্দোলন করা হবে। এই আন্দোলন ঠেকাইবার ক্ষমতা বাংলাদেশের কারো নয়। এ পর্যায়ে আমাদের সামনে প্রধান অতিথির বক্তব্য নিয়ে আসছেন মুজাহিদে মিল্লাত, যার 4 সন্তান 2001 সালে কারারুদ্ধ অবস্থায় ছিল, যিনি রাজপথে রক্ত দিয়ে প্রমাণ করেছেন এদেশের গণমানুষের সাথে যার সম্পর্ক। আল্লামা আব্দুল হামিদ পীর সাহেব মধুপুর। আল্লামা আব্দুল হামিদ পীর সাহেব মধুপুর। ইসলামের শত্রুরা হুঁশিয়ার সাবধান। মুক্তি 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 চাই। মানবতার মুক্তি চাই। মনির কাসেমের মুক্তি চাই। মুক্তি 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 চাই। নারে তাকবীর। আল্লাহু আকবার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আম্মা বা'দ। জুমার পরের থেকে আসরের পরের থেকে এই পর্যন্ত আমরা তো সবই শুনছি, খালি শুনবই না, কিছু করব। মৌলানা মামুনুল হক, মানা মনির কাসেমি, মানা নূর হোসেন নুরানি, আরো যত জেলখানা রাখছেন, এটা কিন্তু ঘন্টায় ঘন্টায় আপনার আযাব আসতেছে, মুহূর্তে মুহূর্তে আযাব আসতেছে। সে আযাব আপনাকেই মেনে নিতে হবে। কতকাল থাকবেন, কারায় থাকবেন না জাহান্নামে থাকবেন আপনিই জানেন। আমি নিঃশেষ করতাম কাদিনা কাফের, আপনি জানেন, আপনার মন্ত্রী মিনিস্টার জানে, তারপরও কেন আপনি দিতেছেন না? কিসের কারণে আপনি দিতেছেন না? এই কথাটা জানতে চাই। অচিরেই এই দাবি পূরণ করেন। বাংলার মাটিতে যদি আপনি থাকতে চান, কাদের দাবি, আমাদের দাবিটা পূরণ করে দেন। আর না হয় কোন রাস্তায় কোথায় যাবেন আপনিও জানেন না, কোন পথে যাবেন আপনি। অচিরেই আপনার এই মস্তক ছাড়তে হবে। হায় মরবেন না ছাড়বেন। ভালো মানুষের থাকে এখনো তওবা করে ফিরে আসেন। বাজা বাজা আর আজ হাসতি বাজা সব বারাগার তওবা শিখস্তি বাজা। আপনি কোরআন শরীফ পড়েন শুনি মানুষের কাছে, মেয়ে মানুষ দেখার তো কোনো সুযোগ নেই। তাহাজ্জুদ মনে পড়ে কি দিয়া পড়েন আপনি? আপনি কি কোরআন শরীফের আয়াত পড়েন না হিন্দু গীতা পড়েন আপনি, না কি আপনি এই খ্রিস্টানদের বাইবেল পড়েন আপনি?
আপনি কি দেখেন না ওই আয়াতে মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মিন রিজালিকুম, এটা আপনি দেখেন না? আপনি শুনেন না? আপনি মদিনা সনদে দেশ চালাবেন বলছিলেন, আপনি কি এটা মনে নাই আপনার? ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনা খাতামুন নাবিয়িনা লা নাবিয়্যা বাদি। আপনি এটা পড়েন নাই, শুনেন নাই? আপনি কেমন মুসলমান? কিসের তাহাজ্জুদ পড়েন আপনি? কিসের তাসবিহ আদায় করেন আপনি? কি পড়েন আপনি জানেন, আল্লাহই জানে। বাঁচতে যদি চান এই মাটির মধ্যে তওবা করে ফেরত আসেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালাল ওয়াল ইকরাম। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া।